নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ছোরা। সোমবার সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সকাল 8:30টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছোরা। পুলিশ আরও জানান, গত রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা সকাল 7:30টার দিকে খবর পাই যে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরে একটি অজ্ঞাত পরিচয় নারীর গলাকাটা লাশ পড়ে আছে। খবর পাওয়া মাত্র আমাদের স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং আপনারা দেখেছেন, আমরা অলরেডি যে মহিলাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন একটি চাকু আমরা ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করতে সক্ষম হয়েছি এবং আমাদের তদন্ত অব্যাহত আছে। এখনও আসলে আমরা পরিচয়টা শনাক্ত হতে পারি নাই। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ে ওনার পরিচয়টা এখনও ম্যাচ করেনি, হয়তো বা পরে ম্যাচ করতেও পারে। আমরা লাস্টটা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাচ্ছি। ময়নাতদন্ত শেষে আমরা এই ব্যাপারে একটা আইনগত প্রক্রিয়া অবশ্যই নেওয়া হবে এবং আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো। রিপোর্ট এনামুল হক, NEN TV, নারায়ণগঞ্জ।